তাহলে আজ থেকে আমরা গ্রামার শুরু করছি, আর গ্রামারের মধ্যে প্রথমে ভয়েস চেঞ্জ শুরু করছি। আচ্ছা, ভয়েস চেঞ্জ জিনিসটা আছে কি? আর হ্যাঁ, তোমাদের যদি কোশ্চেন থাকে এটা কোন ক্লাসের জন্য স্যার, তাহলে এখানে সমস্ত ক্লাসের জন্য এটা আছে, বেসিক করব। এখানে বলবো যে ভয়েস চেঞ্জ জিনিসটা আছে কি। তাহলে চলো দেখি, যদি একটা এক্সাম্পল নিই, আই ইট রাইস, তাই না? আই ইট রাইস। তাহলে এই যে প্রথমে আছে আই, এটা কি আছে আমরা সবাই জানি, সাবজেক্ট, তারপরে কি আছে ভার্ব, আর তারপরে কি আছে অবজেক্ট। এই একটা সেন্টেন্স, এটাই বলবো যে এটাকে কি বলা হয়, অ্যাক্টিভ ভয়েস, তাই তো? আর এর কি হয়, প্রথমটা শেষের দিকে যায়, সাবজেক্টটা অবজেক্টে, আর অবজেক্টটা প্রথমে চলে আসে। এখানে ভার্বের কিছু চেঞ্জ হয়, এই ফরম্যাটটাকে আমরা কি বলবো তখন, প্যাসিভ ভয়েস, তাই তো? এটাই আছে ভয়েস। এবার ব্যাপারটা হচ্ছে যে ভয়েস কাকে বলে, যদি জিজ্ঞেস করে নেয়, আমরা তো বুঝি, সবাই জানি যে হ্যাঁ ভয়েস চেঞ্জ কিরকম হয়, কিরকম উত্তর করতে হয়, কিন্তু যদি পরীক্ষায় তোমাকে আসবে না অবশ্যই যে ভয়েস চেঞ্জ কাকে বলে, বা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, স্যার এসে তোমাকে ধরে নিল এই ভয়েস কাকে বলে, তখন আমরা কি বলবো? যদি ধরে নাও অ্যাক্টিভ ভয়েস কাকে বলবে, সংজ্ঞা হিসেবে কি বলবো, আমরা বলে দেবো এই যে এই জিনিসটা, যদি সংজ্ঞা আকারে বলি তো আজকে সেই জিনিসটা আমরা শিখবো। আর অবশ্যই ভয়েস চেঞ্জ প্রথমে বেসিক হবে, যেখানে এই সমস্ত কিছু নিয়ম সমস্ত কিছু শেখানো হবে। নিয়ম, সেখানে প্রোনাউনের কি পরিবর্তন হচ্ছে, টেন্সের কি পরিবর্তন হচ্ছে, এই সমস্ত কিছু। আর এরপরে আমরা কি করব, ক্লাস অনুযায়ী ভাগ করে দিব, যে ক্লাস 7-এ এই ভয়েস চেঞ্জ গুলো আছে, ক্লাস 8-এ আছে, ক্লাস 9-এ আছে, ক্লাস 10-এ আছে। বুঝতে পারছো? তাহলে চলো, এ যদি উত্তর করি তো কি হবে, এর উত্তরটা হয় অবশ্যই এখানে এসে যাবে রাইস, তাই না? আর আই সি ই, রাইস। আর আইটা শেষে চলে যায়, অবশ্যই আই এর ওই যে বললাম প্রোনাউনের কিছু চেঞ্জ, আইটা মি হয়ে যাবে। আর এখানে ভার্বের কিছু পরিবর্তন হয়, কি হয়, বি ভার্ব আসে, আর এখানে ইটের কি হয়, ইটেন হয়, তাই তো? ইটেন হয়ে গেল। আর এটা কি হলো, এটা বাই দিয়ে লিখতে হয়, তাই তো? এই যে মিটা আছে, বাই দিয়ে লিখতে হয়। বুঝতে পারছো? তাহলে কি হলো, এখানে অ্যাক্টিভ ভয়েসে কি হয়, এই যে কর্তা, প্রথমে যে সাবজেক্ট আছে এটাকে আমরা কর্তা বলবো, কি বলবো বলো তো দেখি, কর্তা বলবো। বুঝতে পারছো? তাহলে কর্তা যখন নিজে কাজটা করছে, আই ইট রাইস, আমি ভাতটা খাই, কর্তা নিজে ভাতটা খাচ্ছে, নিজে যখন কোনো কাজ করা বোঝায়, তখনই সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পারছো? আর এই কর্তার দ্বারা যখন কাজটা করানো হবে, বাই মানে কি, বাই মানে আমরা সবাই জানি কি হবে, দ্বারা, তাই তো? তাহলে যখন এই কর্তার, আমার দ্বারা, আমাকে দ্বারা, মানে কর্তার দ্বারা যখন কাজটা করা হবে, সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। যদি সংজ্ঞা আকারে স্যার আমাকে কোশ্চেন ধরে নিল ভয়েস কাকে বলে, তখন আমরা লিখবোটা কি? আর হ্যাঁ, বলে রাখি, ভয়েস চেঞ্জ মানে কি হয় জানো কেউ? বাচ্য পরিবর্তন। লিখে দাও পাশে প্রত্যেকে, বাচ্য পরিবর্তন। আমি বোর্ডে যা যা লেখাবো সমস্ত কিছু তোমরা লিখবে। বুঝতে পারছো? একটা গ্রামার বিশেষ খাতা করবে। আচ্ছা, যদি এবার লিখি যে ভয়েস কাকে বলে, তাহলে কি লেখা যায়, যে ভয়েস হলো কর্তা বা ভার্ব, ভার্ব বা ক্রিয়ার, এই যে মাঝখানে ভার্ব বা ক্রিয়ার এমন একটা রূপ। চলো লেখো সবাই, ভয়েস হলো ভার্ব বা ক্রিয়ার সেই রূপ, সেই রূপ যার মাধ্যমে বোঝায় যে কর্তা, কর্তা মানে কি, সাবজেক্ট, কর্তা মানে লিখে দিই সাবজেক্ট, কোন কাজ নিজে সরাসরি করে নাকি কর্তার দ্বারা করানো হয়। সরাসরি
করে নাকি কর্তা দ্বারা করানো হয়, নাকি কাজটি কর্তার দ্বারা করানো হচ্ছে। এটাই হচ্ছে ভয়েস। আচ্ছা স্যার, ভয়েস কয় প্রকার? ভয়েস চেঞ্জ কয় প্রকার? দুই প্রকার, তাই না? তাই লিখো, আমরা শিখে নিয়েছি অবশ্যই আগে। এই যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এটাই হচ্ছে ভয়েস। আচ্ছা, কালার চেঞ্জ করছি। প্রধানত দুই প্রকার, তাই তো? এক নম্বরে কি হবে বলো দেখি? অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, যদি আমাদের বলে দেই যে অ্যাক্টিভ ভয়েস কে বাংলাতে কি বলবো, যেমন এটা বলেছ তোমরা যে ভয়েস চেঞ্জকে কি বলবো? বাচ্য পরিবর্তন, তাই তো? তো অ্যাক্টিভ ভয়েস কি বলা হয়? অ্যাক্টিভ ভয়েস কে বলা হয় কর্তৃবাচ্য। দেখে দাও, কর্তৃবাচ্য, তাই তো? এর সংজ্ঞা হিসাবে আমরা কি লিখতে পারি স্যার? এর সংজ্ঞা হিসাবে এটা লিখতে পারি যে যখন বাক্যে কর্তা মানে কি? সাবজেক্ট কোনো কাজ সরাসরি নিজে করে, নিজে সরাসরি কাজ করে, তাই তো? কাজ করে, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অ্যাক্টিভ ভয়েস বলে। আচ্ছা, দুই নাম্বার কি হবে বলো দেখি? প্যাসিভ ভয়েস। তাই না? PASSIV। আচ্ছা স্যার, প্যাসিভ ভয়েস কাকে বলে তোমরা বলো দেখি? কি হবে? প্যাসিভ ভয়েস এটা হবে যে কর্তা সরাসরি কাজটি করবে না, তাই না? এখানে কর্তা করবে না, কিন্তু ওটা তো অ্যাক্টিভ ভয়েসে করে। তাহলে লেখো কর্তা সরাসরি কাজটি করে না। আচ্ছা, তার আগে লিখে দাও যখন। এখানে যেমন লিখেছে না যখন, ঠিক সেরকম লিখে, যখন কর্তা সরাসরি, এই নিচে না একটু লিখতে অসুবিধা হয় আমার, সরাসরি কাজটি না করে লেখো, কাজটি না করে বরং কাজটি কর্তার দ্বারা করানো হচ্ছে বোঝায়। কাজটি কর্তার দ্বারা করানো হয় বোঝায়। তখন তাকে কি বলবো? প্যাসিভ ভয়েস বলবো। তাহলে লিখে দাও, তখন তাকে। স্যার, এটা দ্বারা কেন বলছেন? কারণ এই যে দ্বারা এসছে না, বাই মি, ওই জন্য তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। তাহলে এই ভিডিওতে আমরা এতটুকুই রাখি, যেখানে আমরা শিখলাম যে ভয়েস চেঞ্জ কিরকম হয় দেখতে, কোশ্চেন হিসাবে এইরকম দেখতে হয়। সেখানে কই প্রকার আছে ভয়েস চেঞ্জ, ভয়েস আছে কি, কাকে বললে আমরা কি বলতে পারবো? এটা একটি ভয়েস দুই প্রকার, আর একটি ভয়েস প্যাসিভ ভয়েস, আমরা সংজ্ঞাটা জানলাম। এটা পরীক্ষায় আসবে না, কিন্তু যদি তোমাকে স্যার ধরে নেই, এই তোমাদের যে স্যার শিখিয়েছে ভয়েস চেঞ্জ, তাহলে বল ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস, তখন আমরা এই উত্তরগুলো বলে দেবো।
তাহলে এখানেই রাখছি, এরপরে নেক্সট ভিডিও আসছে পার্ট 2।